আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বেগম ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, যদি আমার উপস্থাপনা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের গল্প হলো বুড়ি মহিলা এবং তার বানরের। বকুলপুর নামক গ্রামে এক বৃদ্ধ মহিলা বাস করতেন। ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, এমনকি ওনার স্বামীও নেই। তিনি অনেক আগেই মারা গেছেন। বুড়ি একা একাই বাস করতেন, আর সাথে ছিল একটি বানর। তিনি এই বানরকে একদিন জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে আহত অবস্থায় দেখে তাকে নিজ বাড়িতে নিয়ে আসেন। তারপর তিনি বানরটিকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেন। বানরটিকে তিনি নিজের সন্তান মনে করতেন, আর বানরটিও বুড়িমাকে মা বলেই ডাকত। তারা প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত, মানে বানর আর বুড়িমা, আর তারা সেই কাঠগুলো বাজারে বিক্রি করত। সেই কখন থেকে বলছি যে এত লাফালাফি করিস নে, কোন দিকে ঠ্যাং টুং ভাঙবি না, আমাকে আরেক বিপদে ফেলবি। কিছু বললে তো শুনিস না। আরে মা, তুমি এত টেনশন কেন করছো? আমি তো ভালো। আমার লাফালাফি করলে কিচ্ছু হবে না। লাফালাফি না করলে কি আমার মজাই লাগে না। হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না, এবার তাড়াতাড়ি নেমে আয় দেখি। তারপর তারা এক জঙ্গলের দিকে রওনা হলো। জঙ্গলে গিয়ে তারা কাঠ কুড়াবে বলে সকাল সকাল বের হয়ে পড়েছিল। কি রে, এত পিছনে পিছনে হাঁটলে হবে? তাড়াতাড়ি পা চালা, অনেক দূর যেতে হবে তো। সারাদিন শুধু লাফালাফি আর লাফালাফি। এই যে দেখো, এখন আমি তোমার আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো সবসময়ই আমার আগেই থাকো, তা তো আমি দেখতেই পাচ্ছি। তারপর তারা যেখানে যেতে চেয়েছিল সেইখানে চলে যায়। আর এত দূর পথ হাঁটার পর বুড়িমা তো অনেক ক্লান্ত হয়ে পড়েছেন, ওনার তো মাথা ঘুরাচ্ছিল। তাই বানর বলল, আরে মা, তুমি কোনো চিন্তাই করো না। আমি কাঠ কুড়িয়ে আনছি, হ্যাঁ? তুমি রেস্ট নাও, যখন তোমার ভালো লাগবে তখন না হয় তুমি কাঠ জমাবে, কেমন? এই কথা বলে বানর সেখান থেকে চলে যায় অন্য এক সাইডে, মানে এই জঙ্গলেরই অন্য এক সাইডে সে চলে যায় কাঠ কুড়াতে। তারপর সে এই যে লাফালাফি করতে করতে চলে গেল। তারপর সে কিছু কাঠ জমিয়ে এক আটি বেঁধে সেখানে রাখে। আর তার অনেক ক্লান্ত লাগে, তাই সে সেখানেই বিশ্রাম নেয় এবং ওইখানে কিছুক্ষণ ঘুমিয়ে পড়ে। আর অনেকটা সময় পর আস্তে আস্তে তার কাঠের যে আটি সে বেঁধেছিল ওইটা পিঠে করে তার মায়ের কাছে চলে যায়। রে, এতক্ষণে তোর আসার সময় হলো, তুই কখন গেলি? এই এক আটে আনলি, আর দেখ আমি কতগুলো জমালাম। তুই না কি যে করিস আমি জানি, তুই ওইখানে গিয়েও লাফালাফি করছিলি এতক্ষণ। হ্যাঁ, তোমার তো এইটাই কাজ। আরে মা, তুমি কেন বুঝতে পারো না? আমি একটু একটু লাফিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি এতক্ষণ লাফালাফি করিনি তো। আমার না অনেক ক্লান্তি লাগছিল, তাই আমি ওইখানে বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বলো এখন আমার কি দোষ? বলো, সেটা কি আমার দোষ?
হয়েছে হয়েছে, আর বলতে হবে না বাপু। এবার যাও, তাড়াতাড়ি করে জলটা খেয়ে আসো। আবার দেখো, ওইখানে গিয়েও আবার বিশ্রাম নিও না, যাও, কতখানি পথ হেঁটে যেতে হবে। এদিকে বানর ছিল মহা দুষ্টু। সে যাকে পাবে তার সাথেই কথা বলতে হবে, তার সাথেই দুষ্টুমি করতে হবে। কি খবর বক ভাই, কেমন আছেন? অনেকদিন পর দেখা হলো। তো আপনার খাওয়া দাওয়া কেমন চলছে? হ্যাঁ, হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ আমার মুখে খাবার রয়েছে, তারপরেও তোকে বলতে হবে। আচ্ছা বলতো, তুই এমন কেন করিস আমার সাথে সব সময়? এই কথা বলে বক সেখান থেকে চলে যায়, আর বানরও তার জলটা খেয়ে আবার বুড়িমার কাছে ফিরে আসে, কারণ সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে আবার ফিরে যেতে হবে। বানর জল খেয়ে এসে তার যে কাঠগুলা সে জমিয়েছিল ওইগুলা পিঠের মধ্যে রাখে, আর বুড়িমা তার যে কাঠগুলা জমিয়েছিলেন ওইগুলা উনি ওনার মাথার মধ্যে রাখলেন। কারণ হচ্ছে বাড়িতে যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে, তাই তারা দেরি না করে বাড়িতে চলে আসলো। আর বাড়িতে আসতে আসতে সন্ধ্যাও হয়ে গেল। যেহেতু রাত হয়ে গিয়েছিল, তারা দুজনেরই অনেক ঠান্ডা লাগছিল, তাই তারা একটু আগুন জ্বালিয়ে আগুন পোহালো। তারপর পরের দিন তারা নতুন একটা জায়গায় যাবার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ল। কি গো বুড়িমা, কেমন আছো? আর তোমার বানর কেমন আছে? আর এইদিকে কোথায় যাচ্ছ এইদিকে? বুড়িমা যে বানরকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন, তা ওনার নিজ গ্রাম বাদে আশেপাশের গ্রামের মানুষও সেটা জানতো। না বাবা, বেশ ভালোই আছি, আমার বানরও বেশ ভালোই আছে। এই তো আজকে ভাবলাম যে এই জঙ্গলে তো কখনো আসা হয়নি, তাই আজকে একটু এই জঙ্গলটাতে কাঠ কুড়িয়ে নিয়ে যাব। তা বাবা, তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির সবাই ভালোই আছে। কিন্তু তুমি কি বলছো বুড়িমা? আমি তো শুনেই অবাক, এই জঙ্গলে কাঠ কুড়াতে এসেছো? এই জঙ্গলে তো কেউ আসে না। এখানে আমি শুনেছি ডাকাতের রাস্তা না। তুমি যেভাবে যাচ্ছ, দেরি না করে কিন্তু সন্ধ্যের আগে ফিরে এসো, না হলে অনেক বিপদ আসতে পারে। হ্যাঁ, সন্ধ্যের আগে কিন্তু বের হয়ে আসবে জঙ্গল থেকে। এই কথা বলার পর লোকটি সেখান থেকে চলে যায়, আর বুড়িমা আর বানরও এইদিকে তাড়াতাড়ি করে পা চালিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। ওরে বাবা, এ তো দেখি বিরাট বড় জঙ্গল। আমি আমার জীবনেও এত বড় জঙ্গল দেখিনি। এত সুন্দর, ফলে ফুলে ভরপুর, এত সুন্দর জঙ্গল হয়। কি সুন্দর সুন্দর গাছ। চল তো ওই দিকটা দেখে আসি। তো সুন্দর জঙ্গল দেখে তারা এদিক ওদিক দেখতে লাগলো সবকিছু। এখানে সেখানে না ঘুরে এখন থেকে এই জঙ্গলে কাঠ কুড়াতে আসবো। কত সুন্দর সবকিছু। দেখ দেখ, কাছে কাছে কত ফুল ফল, আর পাখিগুলা কত মিষ্টি দেখতে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক যেমন
আমি কিন্তু প্রতিদিন আসবো, আমাকে তুমি এখানেই নিয়ে আসবে। আর আমি ওই দিকটা একটু দেখে আসি। যাও যাও, কিন্তু হ্যাঁ শুনো, শুনতে পাচ্ছ? আমাকে এখানেই এলে পাবে, আমি এখানেই অপেক্ষা করব, সন্ধ্যার আগে কিন্তু চলে আসবে। ওই লোকটির কথা মনে আছে তো? দেখো আবার ওইখানে গিয়ে তুমি হারিয়ে যেও না। না না মা, আমি ঠিক চলে আসবো, তুমি এখানেই থেকো। কি হে বানর মশাই, এই জঙ্গলে তুমি নতুন নাকি গো? আর তো কোনোদিন তোমায় দেখলাম না। তা তুমি একা আসছো নাকি তোমার মায়ের সাথে আসছো? তা এসেই যখন গেছো, দেখো সবকিছু, তোমার যা পছন্দ হয় খাও। কিন্তু হ্যাঁ, এই জঙ্গলটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর। কারণ এখানে সন্ধ্যার পর কিন্তু অনেক খারাপ খারাপ লোক আসে, ওদের আস্তানা এখানে। তাই সন্ধ্যের আগেই কিন্তু তুমি তোমার বাড়িতে চলে যেও। হ্যাঁ, হ্যাঁ, আমি এই জঙ্গলে নতুন, আমি আমার মায়ের সাথে এসেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যার আগেই চলে যাব, আমার মাও আমাকে বলেছেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা তুমি তোমার মায়ের সাথে এসেছো, ভালোই করেছো, একা না আসাই ভালো। তা এখন আমি অন্য জায়গায় একটু যেতে হবে, তাই তোমার সাথে আর গল্প করছি না। তুমি ওই যে ছাগল মামা রয়েছেন ওনার সাথে এই গল্প কথা করো, বলে হ্যাঁ? তা আমি নতুন যাই এখন। জঙ্গলের যে নতুন বানরটি, সে এখান থেকে চলে যায়। তারপর এই যে নতুন বানর, এতক্ষণ ধরে দেখলাম যে আমাদের বানর মামার সাথে কথা বলছো। তা তোমার নামটা কি সেটা তো বলো। আমার নাম মিক্কি। আমি না আমার মায়ের সাথে এসেছি। তোমাদের সবার কথাবার্তা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, আমি রোজ এখানে আসবো। অনেক মজা লাগছে এখানে এসে আমার। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগলো, তোমার কথাগুলো অনেক সুন্দর। তা এখন তুমি খাওয়া দাওয়া করো, এই যে কলা রয়েছে, অনেক কিছুই আছে এখানে, তোমার যা মন চায় তাই খাও। আর আমি তো সকাল থেকে অনেক খেয়েছি, তাই এখন একটু বিশ্রাম নিব আমি। হ্যাঁ, তুমি খাও। তারপর সে তার মনের আনন্দে এই গাছ ওই গাছ ইচ্ছে মতো তার যা ইচ্ছে তা খায়। আর এদিকে বুড়িমা চিন্তা করছে যে মিকি এখনো কেন আসে না, সন্ধ্যা হয়ে আসছে, ওকে একা পাঠানোই আমার ঘাট হয়েছে, আর যেতে দেব না। বললাম যে আসিস তাড়াতাড়ি, কে শুনে কার কথা। আর এইদিকে বানর সব কিছু ভুলেই গেছে যে সে তাড়াতাড়ি যেতে হবে কি না। হঠাৎ দেখে যে মানুষজন তাদের জিনিসপত্র নিয়ে বাড়ি চলে যাচ্ছে, তখন তার হঠাৎ মনে পড়লো মায়ের কথা। তারপর তাড়াহুড়ো করে গাছ থেকে নেমে মায়ের জন্য আবার কিছু কলাও নিয়ে তারপর চলে গেল। সে কি, সন্ধ্যা হয়ে আসছে, গিয়ে দেখে ওইখানে তো মা নেই। মা মা বলে চিৎকার করছে, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পেল না। আরও অন্ধকার হয়ে আসছে চারিদিক। সে তো ভয়ে কাঁপছে, একা একা কী করবে, কোথায় খুঁজবে। তারপর সে অনেক খুঁজতে খুঁজতে তার মাকে হঠাৎ দেখে একদল ডাকাত তার মাকে ঘিরে আছে, আর তারা তার মাকে কি যেন বলছে। এই বুড়ি, বেশি চেঁচামেচি করবি না, বেশি চেঁচামেচি করলে একেবারে এক্ষুনি মেরে ফেলবো। চুল তো সবই পেকে গেছে তোর, আর এই পৃথিবীতে কত থাকবি, কত বাঁচবি। এবার মর, দুদিন পরে মরতে, এখন দুদিন আগে মরবি। হা 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 হা। চুপচাপ তোর জায়গা যেটা আছে ওইটা আমার নামে করে দিবি, আমরা সব খেয়াল রাখি কার কি আছে না নেই। তোকে আমরা সুযোগ খুঁজছিলাম একদিন,
তোকে আমরা এভাবে একা যেতে পাই। আজ তোকে পেয়েছি, আজ তোকে ছাড়বো না বুড়ি। হা 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 হা। এইদিকে বানর গাছের ডালে চুপি চুপি বসে সব কিছু শুনছিল। আমাকে ছেড়ে দাও, তোমাদের কাছে আমি হাত জোড় করে বলছি, ছেড়ে দাও আমায়, আমার প্রাণ ভিক্ষা দাও। তোমাদের যা লাগে তোমরা নিয়ে নিও, কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে প্রাণে মেরো না। দিকে মিকি গাছের ডাল থেকে নেমে চুপি চুপি এসে ওদের পিছনে দাঁড়ালো, আর বেটাদের এমনভাবে কামড়ে দিল, বেটারা তো এখন দাঁড়াতেই পারছিল না। ওদের পুরো পৃথিবীতেই অন্ধকার হয়ে গিয়েছিল, আর একজন তো লণ্ঠন নিয়ে কোন দিকে পালাবে বুঝতেই পারছিল না। একজন আরেকজনকে রেখে পালিয়ে যাচ্ছিল, কারণ মিকি ছিল অনেক বুদ্ধিমান। সে ওই গাছের ডালে বসে বসে বুদ্ধি করেই ওইখান থেকে নেমে আসে, কারণ তার মাকে বাঁচাতে হবে। এখন কেন পালাচ্ছ? এখন দাঁড়াও, দাঁড়াও, এখন আমাকে মারবি না? কোথায় যাচ্ছিস এখন তোরা? আরে বাবা রে, গেলাম রে, আমাকে রেখে যাস না রে তোরা রে, আমাকে রেখে যাস না রে। ও ভাই বানর ভাই, আমাকে বাঁচাও ভাই, আমাকে মেরো না। আর কোনোদিন এরকম করবো না তোমাদের সাথে, আর মনে থাকবে, বাঁচাও। ওর ডাকাতরা সবাই পালালো, আর বুড়িমা বানরকে বলতে লাগলেন, দেখো, তোমাকে বলেছিলাম যে তুমি দেরি করো না, তোমার জন্যই এরকমটা হলো। তুমি যদি দেরি না করতে তাহলে এরকমটা হতো না। তুমি কেন আমার কথা শুনলে না? এখন কত বড় বিপদে আমি পড়লাম বলো। যদি না আসতে সময় মতো তাহলে কি কি হতো আমার? কাকে মা বলে ডাকতে? মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করব না। আমি সব সময় তোমার কথা শুনবো মা। আচ্ছা আচ্ছা বাপু, ঠিক আছে, আর মন খারাপ করিস নে। এরকম তো একটু রাগ হয়েছিল তাই বললাম। তুই না থাকলে যে এখন কি হতো। আর এবার বুঝেছিস তো, মায়ের কথা সব সময় শুনতে হয়, এরকম করতে নেই, হ্যাঁ? আচ্ছা চল এবার বাড়িতে যাই, অনেক রাত হয়ে গেছে। তারপর তারা বাড়ির দিকে রওনা হলো। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখলাম? সব সময় কিন্তু মা বাবার কথা অবশ্যই শোনা উচিত, না হলে এইভাবে কিন্তু বিপদে পড়তে হবে। আর হ্যাঁ, আমরা যদি কাউকে সাহায্য করি, আমাদের বিপদেও কিন্তু আমরা সেই সাহায্য আবার ফিরে পাই। ওই যে বলে না, কথায় আছে একটা কথা, যে তুমি যা দিবে তাই তুমি ফেরত পাবে। আবারও সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।